हाई फ्रेंड्स আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বর্ধমান যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আজ আমাদের গন্তব্য হলো বর্ধমানের কিছু কিছু জায়গা ঘুরে দেখব। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটি শেষ অবধি। তো এখানে আমরা বর্ধমান স্টেশনে নেমে টোটো নিয়ে নিয়েছিলাম। আর টোটোতে করে আমরা এখন যাচ্ছিলাম বর্ধমানের 108 শিব মন্দির। তারপর আমরা এখানে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তা আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। সামনে আর কোনো হোটেল দেখতে পাচ্ছিলাম না অতটা, তো এখানে আমরা দুপুরের খাবার খেয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখানে খাবার টাইমটাই এখানে ঢুকে পড়েছি। আর বৃষ্টি থামার পর আমরা মন্দিরে এলাম। আর এখানে এই মন্দিরের সামনে এটা মন্দিরের গেট ঢোকার সময় সামনের দিকটা এখানে মহাদেব আর এই নন্দী মহারাজ। তো বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো চারিদিকে ভিজে ভিজে খুব সুন্দর লাগছে। আর বেশ মন্দিরটা তো পরিষ্কার, চারিদিক ভিজে ভিজে আছে এখনো। আর এখানে পদ্ম পাতাগুলো হয়েছে, ফুল হয়নি। আর বেশ ছোট ছোট গাছপালা রয়েছে চারিদিকটা। আর এখানে সামনে একটা ছোট্ট জলাশয়। ভেতরে মন্দিরে যে 108 যে শিবের মন্দির, ওটাই যাব। তো দেখতে থাকুন। বর্ধমানের এই 108 শিব মন্দির দর্শনের জন্য প্রতিদিনই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন। আর এই মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টা থেকে সন্ধ্যা আরতি হয়, তারপর বন্ধ হয়ে যায়। তো এখানে মন্দিরের ভেতরে 2টি পুকুর আছে। তো এখানে বসার জায়গা আছে, খুব সুন্দর বসে প্রকৃতির মনোরম অপরূপ দৃশ্য দেখার জন্য। আর চারিদিকটা এতটা গাছপালায় ঘেরা, পুকুরটা দেখতে বেশ সুন্দর লাগছে। মন্দিরে পুজোর টাইম হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন দুপুরবেলা, বেশ নিঃশব্দ চারিপাশটা। আর বৃষ্টিও হয়েছিল একটু আগে, তাই আরও নিস্তব্ধ লাগছে। কত সুন্দর দেখতে না, কত পরিষ্কার। আর এখানে বসে বসে আমরা একটু দেখছিলাম। আর এই মন্দিরের প্রত্যেকটা গায়ে 108-এর শিবের যে 108টা নাম লেখা হয়েছে। (1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই 108 শিব মন্দির নির্মাণ করেছিলেন। 8চালা ইটের এই মন্দিরগুলি 2টি সমকেন্দ্রিক বৃত্তের শুভ সংখ্যাসূচক সংমিশ্রণে বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে 34টি শিব মন্দির রয়েছে। তো এখানে মন্দিরে দানের ব্যবস্থা রয়েছে, একটা দান পাত্র আছে। তো এখানে সবাই দান করতে পারে। তো তারপর আমরা শিব মন্দির ঘুরে এখানে বিগ বাজার চলে এসেছিলাম। বিগ বাজারে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। আর সেই টাইমও বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে না থেকে আমরা কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম। তারপরে আমরা এখানে কেনাকাটা করছিলাম। কিছু কেনাকাটা করে নিয়ে যেগুলো
আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু থাকে। তো দেখছিলাম এত দূর থেকে নিয়ে যাওয়া তো সম্ভব না, তাও দেখছিলাম যদি কিছু নেওয়া যায়। তারপর আমরা এখান থেকে কেনাকাটার পর সর্বমঙ্গলা মন্দির গিয়েছিলাম। বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করলাম। ওখানে বিকেল 4টা না হয় তো খোলে না, তাই বিকেল 4টা হয়ে গেছিলো। তো 4টার পরই আমরা গিয়েছিলাম। এখানে যখন গেলাম তখন 4:30 বাজছিল, তখনই একটু একটু বৃষ্টি হচ্ছিল। তারপর আমাদের ট্রেনের সময় হয়ে গেছিলো, আমরা ট্রেনে চেপে পড়েছিলাম। তো আজ এখানে শেষ করলাম।